বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মস্থান বীর ঝিনাইদহবাসী সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং বলছি আমরা বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে যে জুলাই পদযাত্রা শুরু করেছি সেই জুলাই পদযাত্রার আজকে 20তম জেলা হচ্ছে ঝিনাইদহ। ঝিনাইদহ মানুষের কাছে আমরা এসেছি যে আমরা যে বিচারের দাবিতে রাস্তায় আছি গত 1 বছর ধরে। গত জুলাইতে যারা রাস্তায় দেওয়া হয়েছে আমাদের উপরে, আপনারা জানেন যে 2 দিন আগেও বিবিসি নিউজে প্রকাশিত হয়েছে যে শেখ হাসিনার নিচে তার একজন সহকর্মীকে কিংবা তার একজন অনুগত পেয়াদাকে অর্ডার দিয়েছে যে মারণঘাতী অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার উপরে যাতে হত্যা করা হয় ছাত্র জনতাকে, এই বিচার আমরা এখনো পাইনি। এবং আমাদের গণপুত্রের 1 দফার ঘোষক সম্মানিত আহ্বায়ক উনি গত 3 আগস্ট যে ঘোষণা দিয়েছিলেন যে ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিরোধ করতে হবে। বাংলাদেশে গত 1 বছরে যে রাষ্ট্র ব্যবস্থা তার চুল পরিমাণ কোনো সংস্কার হয়নি। সংস্কার হয়েছে? সংস্কার হয়েছে? অতএব বিচার এবং সংস্কার এই 2টা দাবি নিয়ে আমরা জুলাইয়ের রাস্তায় নেমেছি। আমরা পদযাত্রা করছি। বিচার করতে হবে, সংস্কার করতে হবে। এর মাধ্যমে বাংলাদেশে মুজিববাদী যে সংবিধান, যেই সংবিধানের উপরে এখনো বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এখনো দোয়াই দেওয়া হয় যে জুলাই ঘোষণাপত্র নাকি সংবিধানে ইনক্লুড করা দরকার নেই। আমরা বলতে চাই আমরা মুজিববাদী পুরনো সংবিধানে জুলাই ঘোষণাপত্র ইনক্লুড করতে চাই না। আমরা সংস্কার করে একটা নতুন সংবিধান তৈরি করতে চাই। সেই সংবিধানের ভিত্তি হবে জুলাই ঘোষণাপত্র। আমাদের শহীদদের রক্তের কালি হবে যেই সংবিধানের ভিত্তি। ঠিক কিনা বলেন? এই জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবিতে আমরা সারা বাংলাদেশে সফর করছি। আগামী 3 আগস্ট মানে 34শে জুলাই আমরা আবারও গত বছরের মতো শহীদ মিনারে একত্র হব। একত্র হয়ে সরকার বেগ বানাবে। কোন রাজনৈতিক দল আসুক বা না আসুক, যারা আন্দোলনের রাস্তায় ছিলেন, যারা বন্দুকের গুলির সামনে দাঁড়িয়েছিলেন খালি মুখে, তাদেরকে নিয়ে আমরা সবাইকে নিয়ে একটা জুলাই ঘোষণাপত্র দিতে যাচ্ছি। সেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার যে মহেন্দ্রক্ষণ, সেখানে বীর ঝিনাইদহবাসী উপস্থিত থাকবে। হাত দেখতে চাই থাকবে। মোবাইলে লাইট জ্বালে বলুন থাকবে। মোবাইলে লাইট জ্বালে বলুন থাকবেন। ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা। ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, ক্ষমতা না জনতা, গোলামি না রাজপথ, গোলামি না আজাদি। ইনকিলাব জিন্দাবাদ। ভালো থাকবেন সবাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, 2000 মানুষকে গণহত্যা করে ওই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে। সেই খুনি হাসিনা সহ তার দেশের সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা দেশে এখন অবস্থান করছে, প্রত্যেকটি সন্ত্রাসীকে আইন বিচারের আওতায় আনতে হবে। প্রিয় সংগ্রামী জনতা, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন আপনাদের ঝিনাইদহের কৃতি সন্তান
কাজ করে যাচ্ছি। আইনজীবী হিসেবে নিজের দায়িত্বের জায়গা থেকে আপনাদের সবার অধিকার আদায়ের জন্য কাজ করছি। আপনারা সবাই একত্রিত থাকবেন। বাংলাদেশ পরিবর্তন হবে। এই বাংলাদেশে আর কেউ স্বৈরশাসক যাতে হয়ে উঠতে না পারে সেই জন্য এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একতাবদ্ধ থাকবেন। আর কেউ যেন রাজনীতির নামে, ধর্মের নামে কোনোভাবেই যাতে একজনের সাথে আরেকজনের বিভেদ করতে না পারে। আপনারা সবাই এনসিপির সাথে থাকবেন, কারণ এনসিপি একমাত্র দল যেই দল মানুষের জন্য কাজ করে, যেই দল জনতার জন্য কাজ করে, যেই দল আপনাদের কথা চিন্তা করে, যেই দল মানুষের টাকা দিয়ে মানুষকে কেনার চেষ্টা করে না। এই যে আজকে এখানে সবাই উপস্থিত হয়েছেন, এই যে সবাই এখানে উপস্থিত হয়েছেন, কি জন্য উপস্থিত হয়েছেন? আজকে আমাদের সাথে আছে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম, একদফার ঘোষক, আমাদের হাসান ভাই, সাকিব ভাই, আফজাল ভাই, এরা সবাই নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশকে স্বাধীন করেছে। আপনাদের যেই মায়া আমি প্রতিবার ঝিনেদা এসে পাই, এই মায়া আমার ভাইদের প্রতি রাখবেন। এই মায়া, এই দায়িত্ব আপনাদের সকলের প্রতি দাবি থাকবে। আমি ঝিনেদার মেয়ে হিসেবে আপনাদের কাছে দাবি রেখে যাচ্ছি, আপনারা সকলে এনসিপির সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন সীমান্ত হত্যার বিরুদ্ধে প্রতিবাদী তরুণ জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। বক্তব্য নিয়ে আসেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম প্রিয় ঝিনাইদহবাসী, আপনারা আশা করি ভালো আছেন। আজকে আমাদের বাংলাদেশে ফেনীতে বন্যা শুরু হয়েছে। আমরা ফেনীবাসীর সুস্থতা কামনা করি। কুমিল্লার গোমতী নদীর পানি উপচে পড়ছে, সেখানে বন্যা শুরু হচ্ছে। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, গত বছরে যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছিল, গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এই বছর যাতে কোনো আমরা বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সহযোগিতা, সমন্বয়হীনতা আমরা না দেখি। আপনারা দেখতে পাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, 1 বছর হয়েছে, জাতীয় সংস্কার কমিশন গঠন হয়েছে। সেই সংস্কার কমিশনে বিভিন্ন দল একসাথে হয়েছে বাংলাদেশকে নতুন একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা দেশবাসী এখনো সেই সংস্কার কমিশনের দিকে তাকিয়ে আছি। শহীদ ভাইরা এখনো তাকিয়ে আছেন, আহত ভাইরা তাকিয়ে আছেন, ঝিনাইদহবাসী এখনো সেই সংস্কার কমিশনের দিকে তাকিয়ে আছেন। সংস্কার কমিশন ভবিষ্যৎ বাংলাদেশ কোন দিকে যাবে এই পর্যন্ত বিভিন্ন দলের সমন্বয়হীনতার কারণে, অসহযোগিতার কারণে আমরা এখনো সঠিক রাস্তা খুঁজে পাই নাই। যেটা বাংলাদেশের একটা আসল সংকট। শুধু তাই নয়, আমরা দেখেছিলাম একটি বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। শেখ হাসিনার আজকে বিবিসির যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেই রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি উনি ডিরেক্ট খুনের দায়ে অভিযুক্ত। আমাদেরকে খুন করার নির্দেশ দিয়েছিল, লিথাল উইপন ব্যবহার করার নির্দেশনা দিয়েছিল। আজকে ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে পুরো বিশ্ববাসীর সামনে তা উন্মোচিত হয়েছে। আমরা সরকারের নিকট আহ্বান জানাবো, তথ্য প্রমাণ ভিত্তিতে শেখ হাসিনাকে অতি দ্রুত গতিতে বিচারের সম্মুখীন করতে হবে। আজকে বিএনপির মহাসচিব একটি বক্তব্য বলেছেন, আওয়ামী লীগকে বিচারের কাজ দাঁড় করাতে হবে। আমরা এই বক্তব্যের প্রতি সমর্থন জানাই। বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, বিচার প্রশ্নে, আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ একটি জায়গায় আছে, তাহলে সরকারের বিমানতা কোথায়?
সরকার কেন বিচারে গড়িমাসি করছে? বর্তমান যে ইউরোপ সরকার রয়েছে, আপনাকে আমরা সময় দিয়েছি, আপনি 1 বছর অতিবাহিত করেছেন। বর্তমান যিনি আইনমন্ত্রী রয়েছেন আসিফ নজরুল স্যার, উনি বড় বড় কথা বলেছেন, কিন্তু শেখ হাসিনার বিচারের প্রশ্নে উনি গড়িমাসি করছেন। আমরা আরো দেখছি উপদেষ্টা পরিষদে যারা রয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রশাসনের স্থবিরতা নেমে এসেছে। জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গায় মিডিয়ার মাধ্যমে আমাদের উপরে কু হচ্ছে, মিডিয়ার মাধ্যমে জুলাই যোদ্ধাদের আক্রমণ হচ্ছে। স্বয়ং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা শহীদ আহত জুলাই যোদ্ধা, তাদের এই ঐতিহাসিক বাংলাদেশের লড়াইকে তারা মব বলে আখ্যায়িত করছে। বাংলাদেশের জনতা ঘুমায় যায় না, আমরা মাঠে আছি বাংলাদেশের সঠিক পথে নিপথে নিয়ে যাওয়ার জন্য। যতটুকু করার প্রয়োজন, যতটুকু করার প্রয়োজন ততটুকু করে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। আমরা কোনো প্রশাসনকে ভয় পাই না, আমরা আর্মিকে ভয় পাই না, আমরা পুলিশকে ভয় পাই না, আমরা মিডিয়াকে ভয় পাই না, আমরা ব্যবসায়ীকে ভয় পাই না। কারণ আমাদের ক্ষমতার উৎস হলো জনতা। সেই জনতার মধ্যে বড় একটি দুর্গ আজকে প্রমাণ করেছে ঝিনাইদহবাসী। ঝিনাইদহবাসীর এখনো রক্ত জেগে আছে। ঝিনাইদহবাসী জেগে থাকলে বাংলাদেশ পথ হারাবে না, হারাবে না ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আমাদের একটি আকুতি রয়েছে, ঝিনাইদহবাসী এখানে স্বাস্থ্য, চিকিৎসা, সীমান্তবর্তী সমস্যা থেকে শুরু করে অজস্র সমস্যার জর্জরিত এই ঝিনাইদহবাসী, কিন্তু এই সমস্যা সমাধানে গত 50 বছর বিভিন্ন রাজনৈতিক দল তাদের অদল বদল হয়েছে ক্ষমতায়, কিন্তু আমরা ঝিনাইদহবাসীর কোন ভাগ্যের পরিবর্তন দেখি নাই। ঝিনাইদহবাসীর ভাগ্যের পরিবর্তনের জন্য যারা আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন যারা গরিব দুঃখী মানুষ রয়েছে তাদের ঘরে ঘরে গিয়ে সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে আমরা যে প্রতিশ্রুতি নিয়েছি, সেই প্রতিশ্রুতিতে আমাদের ঐক্যবদ্ধ হবে। সেই ঝিনাইদহ ঘটনে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে প্রস্তুত আছেন? ঝিনাইদহবাসীকে গুলিয়ে গেছে, আবার যুদ্ধ হলে থাকবে। আমরা শহীদের রক্ত, আমরা শহীদের মিছিলের অনুসারী, আমরা আবরার সাহাবের অনুসারী, আমরা ঝিনাইদহের যারা শহীদ হয়েছেন তাদের উত্তরসূরি, ঝিনাইদহবাসীরা যারা আহত হয়েছেন তাদের উত্তরসূরি। এই জন্য ঝিনাইদহবাসীকে বলবো, টাকার কাছে নিজেকে বিক্রি করবেন না, ক্ষমতার কাছে বিক্রি করবেন না, চাঁদাবাজদের কাছে নিজেকে বিক্রি করবেন না, মাদকের কাছে নিজেকে বিক্রি করবেন না, সন্ত্রাসের কাছে নিজেকে বিক্রি করবেন না। কারণ আমাদের শক্তি, আমাদের সততা, আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে চাই, আমরা নারীদের পক্ষে দাঁড়াতে চাই, আমরা আলেমদের পক্ষে দাঁড়াতে চাই। তবে আমাদের সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গঠন হবে। সেই ডাক দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভবিষ্যতে বারে বারে দেখা হবে, ঘরে ঘরে পদে পদে চায়ের দোকানে ইনশাআল্লাহ ঝিনাইদহবাসীর সাথে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, শহীদরা আমাদের অনুপ্রেরণা। এই মুহূর্তে ঝিনাইদহের যে 3 জন শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ রাকিবের সম্মানিত বাবা, আমাদের শহীদ সাব্বিরের সম্মানিত বাবা আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আমি চাই আমার সন্তান হত্যার বিষয়
उन्हीं हॉस्पिटल किसान में हाथ में तो वही कैसे बहुत ही পিছনে লাইট বন্ধ করেন, পিছনে লাইট বন্ধ করেন, পিছনে লাইট বন্ধ করেন। উপস্থিতি এই মুহূর্তে আমাদের মাঝে কথা বলবেন শহীদ রাকিবের মা। আমি শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল হোসেনের আম্মা বলছি। আমার বাসা ছাত্রদের সামনে আমার ছেলে 19 জুলাই শুক্রবার একটু নিচে গুলি লেগে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পিছনতে ফ্ল্যাশ লাইট বন্ধ করেন, আমার অনুরোধ ভাই ফ্ল্যাশ লাইট অফ করেন, পিছনতে মোবাইল বন্ধ করেন, মোবাইলের লাইট মারে কে ভাই এক হাতে মোবাইল ধরে, ভাই মোবাইলের লাইট বন্ধ করেন। একটু অনুরোধ, হাসনাত নাহিদ সার্ভিস ওরা যেন ধৈর্য না হারায়। ওদের দিকে তাকিয়ে আছি, ওরা ভালো থাকলে ওরা ধৈর্য ধরে দেশের জন্য কাজ করলে মনে হয় যে আমি একটু হলেও শান্তি পাবো। না হলে আমি কার দিকে তাকাবো, কিসের দিকে তাকাবো? আল্লাহ। আসসালামু আলাইকুম। পিছনে অনেক ক্যামেরা রয়েছে, মিডিয়ার অনেক ক্যামেরা রয়েছে পিছনে। স্টেজের বাম দিকে, স্টেজের বাম দিকে। ঝিনাইদহের বিপ্লবী ছাত্র জনতা আমরা যখন আমাদের শহীদ পরিবারের সামনে দাঁড়াই, আমরা আবার জুলাই ফিরে যাই। আমরা যখন আমাদের আহত যোদ্ধাদের সামনে দাঁড়াই, আমরা আবার জুলাই ফিরে যাই। আজ এই 25শে জুলাই এই ঝিনাইদহের উন্মুক্ত মঞ্চে আমরা আবারও স্লোগানে স্লোগানে 24শে জুলাই ফিরে যেতে চাই। সবাই একসাথে আরেকবার স্লোগানে স্লোগানে প্রকম্পিত করতে চাই আমাদের এই ঝিনাইদহকে। আমরা সবাই কি ফ্ল্যাশ লাইট ডাউন করবো? সবাই একসাথে বলতে হবে, পুরো ঝিনাইদহকে আবার জুলাই থেকে আমরা শুরু করতে চাই। চলো
দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার বিচার 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 চাই, বিচার 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 চাই। আমাদের এই বাংলাদেশে যেই খুনের নির্দেশে বাংলাদেশে হাজারের অধিক ছাত্র জনতাকে ক্ষমতা বিপাসু, রক্ত বিপাসু খুনি হাসিনার নির্দেশে খুন করা হয়েছে, তাকে অবিলম্বে এই বাংলাদেশে এনে তার বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি ওই ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে। এই মুহূর্তে এই হাজারো ছাত্র জনতার সামনে ঝিনাইদহ উন্মুক্ত মঞ্চে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আপসীন নেতা